নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আর বলবেন না, বৃষ্টিটা হয়ে কটা দিন একটু স্বস্তি দিয়েছিল, কিন্তু আবার জেকে সেই। কিন্তু রোদের তাপটা কিন্তু বেশি নেই, খুব বেশি নেই, কিন্তু অত্যাধিক অস্বস্তিটা রয়েছে। তো তার মধ্যেই রান্না খাওয়া দাওয়া এগুলো তো থাকবেই, ওগুলোর থেকে তো অপশন নেই আমাদের। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমি দেখাচ্ছি, আজকে একটা ঝিঙে আর আলু দিয়ে আজকে একটা পোস্ত করব। পোস্ত 2-3 রকম আমি করে থাকি, তো আজকে যেটা দেখাচ্ছি সেটা একটা পদ্ধতি, সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। এরপরে যখন আবার অন্যরকম করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে পোস্তটা কিভাবে করছি। প্রথমে নিয়ে নিচ্ছি পোস্তর জন্য, বেসিক্যালি পোস্ত কিন্তু ডুমো ডুমো করে কাটতে হয় আলু, কিন্তু এটা আমি যেহেতু একটু অন্যরকম ভাবে করছি সেই জন্য আমি কিন্তু আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু দেখুন, এই যে এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু লম্বা করে একটু ঝিঙে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি। আর লাগছে হচ্ছে ফোড়নের জন্য নিচ্ছি কালো জিরে, নুন, হলুদ আর মিষ্টি দেবো অসামান্য পরিমাণে, সেটার জন্য একটু চিনি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দেখুন একদম কিন্তু সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। পোস্ততে তেল বেশি হলে কিন্তু ভালো লাগে না আমার। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি। তো কালো জিরেটা দিয়ে এবারে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আমি কিন্তু প্রথমেই কিন্তু ঝিঙে দেব না, কারণ ঝিঙে দিলে তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। আলুটা একদম ভাজা ভাজা করব না, কিন্তু তাহলেও জল বেরিয়ে গেলে একদম বাজে হয়ে যাবে। তো আমি আলুটা 1-2 বার একটু নাড়িয়ে নেব। আলুটা একটু নেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়েছে। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এটা আমি 1-2 বার একটু নেড়ে নেব। এক দুবার একটু নেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেব একদম সামান্য পরিমাণে হলুদ। এবারে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু জল দেব। দেখুন
এবারে আমি গ্যাসটাকে কমিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখনো কিন্তু একটু জল রয়েছে, আমি আলুটা একটু দেখে নেব। হ্যাঁ, আলুটা অনেকটাই সেদ্ধ হয়েছে। এবারে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে, যেহেতু দেখুন এখনো কিন্তু জল রয়েছে, এইবারে আমি ঠিক মধ্যেখানটা আমি পোস্তটা দিয়ে দেবো। আর পোস্তটা আমি কিন্তু এখন নাড়াবো না। এইবারে আমি এটা আবার ঢেকে দেবো, দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবারে এই মিনিট দেড়েক পরে দেখুন পোস্তটা দেখুন এখানটায় কিন্তু একটু ভাপা টাইপের হয়ে গেছে। এইবারে আমি মেশাবো, অল্প অল্প জলও আছে। আর এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করব না, এটা জাস্ট আর একটু নেড়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই, দেখুন ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে একদম। এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম আছে, মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2-3 বার একটু জাস্ট নাড়িয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এটা জানি না ঘটি না বাঙাল কি রেসিপি, এটা আমার মনে হলো, আমি করি, ভালোও লাগে, তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে রইল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, কিন্তু একদম রেডি। তাহলে দেখলেন কিভাবে আমি পোস্তটা করলাম। এভাবে পোস্তটা করবেন, করে খেয়ে দেখবেন, এটা নতুন করে কিচ্ছু বলার নেই, আপনারাও হয়তো করেন, তো আমিও করলাম এইভাবে। আর পোস্তর এক্সপার্ট হচ্ছে ঘটিরা, তো আমি তো ঘটি নই, আমি বাঙাল। তো বাঙালদের জানি না ঘটিরা কিভাবে করে, আমার খাওয়ার সৌভাগ্য সেভাবে হয়নি। যে ক্যামেরা করছে সে ঘটি, জানি না সে পোস্ত করতে পারে কিনা। যাই হোক, যদিও পারে ওকে দিয়ে একদিন করাবো। বাঙালরা কিভাবে পোস্ত খায় তো সেইভাবে আমি নিশ্চয়ই দেখাবো। আজকেরটা আমি জানি না, না ঘটি না বাঙাল আমি ঠিক জানি না, আমার এইভাবে করতে ভালো লাগে বলে যার জন্য আমি এইভাবে করি। আর আরো মানে পেঁয়াজ দিয়ে দিয়ে সেটাও করি, সেটাও একদিন আপনাদের আমি দেখাবো। তাহলে নতুন করে কিছু বলার নেই, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। আর প্লিজ 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 আপনারা যদি পছন্দ হয়ে থাকে, যদি আরও ভালো ভালো বা রেগুলার রান্না যদি দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কি বলার আছে, তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।